সন্ধ্যা নামলেই ভাসমান নারীদের ঢল নামে কক্সবাজার সমুদ্র সৈকতে। তাদের পরনে থাকে বোরকা, তবে এই বোরকার আড়ালেই থাকে আবেদনময়ী পোশাক, যা তারা ব্যবহার করেন খদ্দের শিকারের হাতিয়ার হিসাবে। দিনের আলোয় যে সমুদ্র সৈকত পর্যটকদের কোলাহলে মুখরিত থাকে, সন্ধ্যার পর সেই একই সৈকতের সুগন্ধা, লাবণী ও কলাতলি পয়েন্টের নির্জন অংশগুলো রূপ নেয় এক ভিন্ন জগতে। সেখানে চলে প্রাপ্তবয়স্ক বিনোদনের অনৈতিক ব্যবসার জমজমাট হাট। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথেই সৈকতের বানুকা বেলায় বোরকা পরিহিত নারীদের আনাগোনা বাড়তে থাকে। তারা মূলত একা কিংবা দলছুট পুরুষ পর্যটকদের টার্গেট করে। কৌশলে কাছে গিয়ে বোরকার আবরণ সামান্য সরিয়ে ভেতরের পশ্চিমা বা চটকদার পোশাক প্রদর্শন করে পর্যটকদের প্রলুব্ধ করার চেষ্টা করে তারা। ধর্মীয় ও সামাজিক শালীনতার প্রতীক বোরকাকে তারা ব্যবহার করছে নিজেদের আসল পরিচয় লুকোনোর এবং পুলিশি ঝামেলা এড়ানোর ঢাল হিসাবে। সবচেয়ে চমকপ্রদ তথ্য হল, এই চক্রে কেবল নারীরাই নয়, হিজড়া সম্প্রদায়ের একটি বড় অংশ জড়িত। তারাও নারীদের মতো বোরকা পরিধান করে পর্যটকদের বিভ্রান্ত করে এবং ফাঁদে ফেলার চেষ্টা চালায়। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে জিজ্ঞাসাবাদের মুখে বোরকার নিচ থেকে বেরিয়ে আসছে তাদের আসল রূপ ও খোলামেলা পোশাক। তবে সৈকতের এই দৃশ্যপট পুরো অপরাধ জগতের একটি অংশ মাত্র। আসল ফাঁদ পাতা থাকে হোটেল ও কটেজগুলোতে। সৈকতে কোনো পর্যটক তাদের প্রস্তাবে রাজি হলে তাকে নিয়ে যাওয়া হয় আগে থেকে ঠিক করে রাখা হোটেল কিংবা কটেজে। এরপরই শুরু হয় কপটতার নতুন অধ্যায়। অভিযোগ রয়েছে হোটেল কক্ষে গোপনীয়তায় অনৈতিক কাজের সময় চক্রের সদস্যরা গোপনে ভিডিও ধারণ করে। পরবর্তীতে সেই আপত্তিকর ভিডিও দেখিয়ে পর্যটকদেরকে চাপে ফেলে হাতিয়ে নেওয়া হয় মোটা অঙ্কের টাকা। সম্মানহানির ভয়ে অধিকাংশ ভুক্তভোগী চুপচাপ সর্বস্ব দিয়ে ফিরে আসেন, এমনকি পুলিশের কাছে অভিযোগ করার সাহসও পান না। সৈকত ছাড়াও কক্সবাজারের হোটেল মোটেল জোনেও চলে এসব কর্মকাণ্ড। বিশেষ করে কলাতলি সাংস্কৃতিক কেন্দ্রের সামনে অবস্থিত কটেজ এবং তারকামানের কিছু হোটেলের আড়ালে প্রকাশ্যে চলছে এই অনৈতিক ব্যবসা। অনেক হোটেলের সাইনবোর্ড না থাকলেও ভেতরে চলছে জমজমাট বাণিজ্য। দালাল চক্রের মাধ্যমে শহরের নামি দামি হোটেল থেকে শুরু করে নিম্নমানের কটেজ সবখানেই এসব ব্যবস্থা রয়েছে। এই পুরো প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে রিকশা চালক ও সিএনজি চালকদের একটি বড় অংশ। তারা কমিশন ভিত্তিতে পর্যটকদের কাছে নারী ও নেশাদ্রব্য সরবরাহের কাজ করে। নিরাপদ এলাকা হিসেবে তারা মাঝারি থেকে বড় মাপের হোটেলগুলোকেই বেছে নেয়। প্রশ্ন উঠছে প্রশাসনের ভূমিকা নিয়ে। অনুসন্ধানে জানা যায় হোটেল মালিকরা প্রশাসনকে ম্যানেজ করেই এই অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছে। অভিযোগ রয়েছে মাসিক চুক্তিতে ২০ থেকে ৩০ হাজার টাকা উৎকোচ দিয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিচ্ছে। টাকার এই লেনদেনের কারণে পুলিশের অভিযানও হয় নামমাত্র বা লোক দেখানো, ফলে অপরাধীরা থাকে ধরাছোঁয়ার বাইরে। হোটেল মালিক, কর্মচারী এবং স্থানীয় প্রভাবশালী মহলের ছত্রছায়ায় গড়ে ওঠা এই সিন্ডিকেট এতটাই শক্তিশালী যে তাদের বিরুদ্ধে কথা বলার সাহস স্থানীয়দেরও নেই। বাস টার্মিনাল সংলগ্ন হোটেলগুলো যেন পাপের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে, যেখানে দিন-রাত ২৪ ঘণ্টায় মিলছে অনৈতিক সুবিধা। এই ঘটনাগুলো কক্সবাজারের পর্যটন শিল্পের ভাবমূর্তিকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে। প্রশাসনের এই খামখেয়ালিপনা এবং অপরাধীদের দৌরাত্ম্যে কক্সবাজারের পর্যটন শিল্প আজ হুমকির মুখে। স্থানীয়রা বলছেন, পরিবার নিয়ে এখন আর সৈকতে বা হোটেল জোনে স্বস্তিতে চলাফেরা করা দায়। সর্বত্রই দালাল ও অসাধু চক্রের বিচরণ। নিরাপত্তার অভাবে দিন দিন কমছে পর্যটকের সংখ্যা। বিশ্বের বুকে বাংলাদেশের পর্যটনের এই নেতিবাচক ভাবমূর্তি দূর করতে এবং কক্সবাজারকে অপরাধ মুক্ত করতে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছে সচেতন মহল।